নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কচুরমুখী কিংবা গাটি কচু আপনারা যে নামে ডাকুন না কেন, আজ তাতেই দিয়েই আমি রুই মাছের ঝোল করব। এই গাটি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, আর সঙ্গে যদি গরম গরম ভাত হয় তাহলে দুপুরবেলার খাবারটা কিন্তু জমেই যায়। আপনারা অনেকেই গাটি কচু দিয়ে রুই মাছ কিংবা কাতলা মাছের ঝোল কিংবা যে কোনো মাছের ঝোল করেই থাকেন। আজ আমি তবে রুই মাছের ঝোলই গাটি কচু দিয়ে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে অবশ্যই জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট কিন্তু আমার একান্তই প্রয়োজন। তবে একটা কথা বলছি, যদি ভালোও না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সব কমেন্টই আমি সাদরে গ্রহণ করব। আমি এখানে আগে থেকে 4-5 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে নিয়েছি। আর নিয়েছি গাঠি কচু, মোটামুটি 7-8টা মতন গাঠি কচু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 চামচ আদা, 3-4টে কাঁচা লঙ্কা। গাঠি কচু আমার অত্যন্ত প্রিয় একটা সবজি, তাই একটু বেশি হলেও আমার কাছে কিন্তু মন্দ লাগে না। তবে আলুটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে আমি একটা আলু দিয়েছি, আলু দিলে রান্নাটা সুন্দর হয় খেতে, তাই আমি আলুটা কিন্তু দিই সব রান্নাতেই মোটামুটি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল কড়াইতে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করার একদমই প্রয়োজন নেই, হাই ফ্লেমেই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আমি 3টে মাছ দিয়ে নিচ্ছি, বাকি মাছগুলো তারপরের লটে ভাজবো। প্রথমে 3টে মাছ খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, একটু বেশি ডিপ ফ্রাই করতে হবে, কাঁচা কাঁচা যেন না থাকে। একটু ব্রাউনিশ কালার আসলে তারপরেই তুলবেন। ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। ওগুলো নামানোর পর বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে তুলে রাখছি। মাছ ভাজা হয়ে গেলে যে মাছ ভাজার তেলটা অবশিষ্ট রইল, ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো এক এক করে সম্পূর্ণ গাঠি কচুগুলো। গাঠি কচুগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মোটামুটি হালকা হালকা যখন লালচে লালচে রং আসবে, তারপরেই আমি কিন্তু আলুগুলো দেব। বন্ধুরা, যারা আমার রেসিপি দেখছো, নতুন বন্ধু যারা আছে তাদেরকে আমি অবশ্যই আগে বলছি, অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থেকো, আর যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, একদমই এডিট করা থাকে না, আমি র ভিডিওই দিই। তাই তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। যাই হোক, আমি এবার গাঠি কচুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব 4 থেকে 5 মিনিট। গ্যাসের আঁচ কিন্তু হাইতেই রাখবেন, মিডিয়াম করার একদমই দরকার নেই। হাই ফ্লেমেই কিন্তু গাঠি কচু আর আলুগুলো ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলু আর গাঠি কচুগুলোর হালকা হালকা লালচে লালচে রং ধরেছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি আদা বাটা করে রেখেছিলাম, সে 1 চামচ মতন আদা বাটা। আদাটা ভালো করে গাঠি কচুর সঙ্গে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা ইচ্ছে করলে একটু কুচি কুচি করে কিংবা টমেটোর পেস্টও দিতে পারেন। তবে টমেটোটা কড়াইয়ের আছে গলেই যায়, তাই কোনো অসুবিধা নেই, তাই একটু বড় বড় করে কেটেই দিয়েছি। এবার টমেটোকেও প্রপারলি ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে গাঠি কচুর সাথেই। টমেটোটা বেশ ভালো করে মজে এসছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়েও 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মশলা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা কিন্তু আমি আগে দিয়েছি, তাই সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা আপনারা দেবেন। আর দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। সবকটা মশলা ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে গাঠি কচু এবং আলুর সাথে। এই সময় গ্যাসের আঁচটা আপনারা মিডিয়াম করে নেবেন, হাই ফ্লেমে কিন্তু মশলাটা পুড়ে উঠতে পারে তাড়াতাড়ি, তাই মিডিয়াম ফ্লেমেই ভালো করে মশলা কষাতে হবে।
আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, যত ভালো মশলা কষানো হবে তত বেশি তরকারির টেস্ট বাড়বে। দেখুন খুব সুন্দর রং এসছে আমার মশলাটা কষাতে কষাতে। ঠিক এইভাবে কিন্তু মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে কিছুটা জল গরম করে রেখেছিলাম। আমি রান্নাতে কিন্তু জল গরমই ইউজ করি। আমি যেহেতু গাঁটি কচু মাছ দিয়ে ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যদি মনে হয় লবণ প্রয়োজন আছে তাহলে একটু লবণ দিয়ে দেবেন টেস্ট করে। লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে গাঁটি কচুর আলুগুলোকে সেদ্ধ হতে দেবেন। গাঁটি কচু আলুগুলো আমার কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও অনেকটা কমে এসছে, মানে আমি যেই রকম ঝোল চাইছি ঠিক সেরকম ঝোল চলে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই রুই মাছগুলো দিয়েও মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, যাতে প্রপার মশলা ঝোলের সঙ্গে মাছের মধ্যে ঢুকে যায়। আমার গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। তবে সর্বশেষে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায়। তবে যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। ধনেপাতা দিয়ে মোটামুটি 1 মিনিট মতন ফুটিয়েই কড়াই নামিয়ে দিলেই গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা হয়তো বাড়িতে বানানো, তবে আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। ইনগ্রেডিয়েন্টস যা যা আমি ইউজ করছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো এবং আমার চ্যানেলে গিয়ে আরও কিছু রান্না আছে সেগুলোই কিন্তু অবশ্যই দেখো। যাই হোক, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। গরম গরম ভাতের সাথে গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটাও জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।